আজকে আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা অবশ্যই শুনে যাবেন। সেটা হচ্ছে দেখেন আমরা যখন আজ থেকে ৭ বছর বা ১০ বছর আগে যখন এই প্ল্যাটফর্ম অর্থাৎ মেটা প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব তো ফেসবুক পাশাপাশি দুটোই একই সঙ্গেই চলমান আছে। তো আমি সেই সুবাদে বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন আজ থেকে ৫-৭ বছর আগে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা আসলে এখান থেকে কতটা স্বাবলম্বী হয়েছেন আমি সেই বিষয়ে তুলে ধরবো আপনাদের মাঝে। দেখবেন এই যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখাইলাম যে এরা আসলে কতটা স্বাবলম্বী হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন এরা যখন স্বাবলম্বী হয়েছে তো তাদের পরিচয়টুকু একটু আমরা জেনে নিব যে আসলে তারা কতটুকুন এই প্ল্যাটফর্মে কাজ করে ফেসবুক ইউটিউবে যারা কন্টিনিউ কাজ করে একটা ভালো একটা পারফরমেন্স দেখিয়ে তারা একটা ভালো একটা আর্ন করেছে। তো আমি সেই সুবাদে বলবো যে দেখুন এদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে দেখবেন যে এদের সময়টা কেমন লেগেছিল এই প্ল্যাটফর্মে সাকসেসফুল আনতে। তো আমি সেই সুবাদে আপনাদের মাঝে বলবো যে যখন মানুষ একটা জায়গাতে যখন আপনি এই অনলাইনে যখন আসবেন তখন আপনাকে কিন্তু অনেকেই হেয় প্রতিপন্ন করবে। যখন আপনার ভিডিওতে ভিউ হবে না, যখন আপনাকে মূলত মানুষকে যখন ভিডিও তৈরি করতে যাবেন মানুষে কিন্তু হেয় প্রতিপন্ন করবে। আপনার গ্রামের বলেন পাড়া মহল্লা যেখানেকার না বলেন তখন কিন্তু সেটা করবে। আমি সেই সুবাদে বলবো যখন আপনার সাকসেসফুল আনবেন অর্থাৎ প্রতি মাসে ফেসবুক বা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে যখন একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে যখন একটা আর্ন করবেন তখন কিন্তু গ্রামের মানুষ আপনার পারিবারিক মানুষ সকলে কিন্তু ভালোবাসবে। সবাই কিন্তু তখন সমীহ করবে আপনাকে যে এই লাইনে কিভাবে কাজ করে, এই লাইনে কিভাবে সবাই কাজ করে স্বাবলম্বী হচ্ছে। তো সেই সুবাদে আমি বলবো যে এখানে কোনো হেয় প্রতিপন্ন করবেন না, কেউ কাউকে নয়। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সে অনুপাতে আমি বলবো যে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে হেয় প্রতিপন্ন করবেন না। অনেকে এরকম করে যে আমার ভিডিওতে ভিউ নাই, আপনার ভিডিওতে ভিউ, যে আমার ৫,০০০ ফলোয়ার। এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই কিন্তু এই কথাটা বলেছিল। সে কিন্তু আমার কাছে আবার বলেছিল যে ভাই আমরা নতুন, আসলে ওইভাবে মিন করে আমি বলি নাই। তো আমি তার উদাহরণস্বরূপ দিয়ে বলবো যে আপনারাও এরকমটা করবেন না। ভাই আপনার ভিডিও হয়তোবা এখন মানুষের সামনে যাচ্ছে না, এমন টাইমে যাবে যে আপনি ভিডিও যে টপিকটা বানাবেন সেই টপিকটা একটা হাই কোয়ালিটি করেন, মানুষকে দেখানোর মতন কিছু দেখান, তাহলে কিন্তু সবার কাছে যখন চলে যাবে সবার ভিডিও ভাইরাল হবে। আশা করি আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।